আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, গণিত বিভাগ। অনলাইন ক্লাসে আমি আজকে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি তোমাদের নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে সিরিজ সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো স্পেশালি আমরা সিরিজ সলিউশন অফ দ্য সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস করিয়ে থাকি সেকেন্ড ইয়ারের কোর্সে। তাই আমি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস নিয়ে ডিসকাস করব। তো আমরা এই যে এটা তোমাদের একদম শেষের দিকের চ্যাপ্টার 16 অর্থাৎ 16তম অধ্যায়। আমি প্রথম থেকে 5-6 পর্যন্ত শেষ করে ফেলেছি। আর মাঝখানে তোমাদের বিপুল স্যার তোমাদের অনেকগুলো অধ্যায় এগিয়ে নিয়ে গিয়েছে। আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট শুরু করেছে তোমাদের বিপুল স্যার। তারপরে যে অধ্যায়টা রয়ে গেছে সেটা হচ্ছে সিরিজ সলিউশন। এখানে সিরিজ সলিউশনের ভিতরে আমরা কিভাবে সিরিজ সলিউশন সমাধান করতে হয়, কারণ নর্মাল মেথডে বা আমরা ইতিপূর্বে যে প্রসেসে সলিউশন বের করে নিয়ে আসছি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে, যে প্রসেসগুলোতে সেই সকল প্রসেস যেখানে ব্যর্থ সেখানে আমরা সিরিজ মানে অসীম ধারায় মাধ্যমে সলিউশন বের করে নিয়ে আসতে হবে। এবং সেই সলিউশন বের করার জন্য আমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বা টপিক জানতে হবে। আমরা সেগুলো প্রথম দু একটা ক্লাসে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমি যে টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করব সেগুলো হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। অর্ডিনারি পয়েন্ট বলতে আমরা কি বুঝি? অ্যানালাইটিক ফাংশন, সিঙ্গুলার পয়েন্ট, পাওয়ার সিরিজ। এভাবে আমাদের আরও কিছু ডেফিনিশন লাগবে এই সিরিজ রিলেশন বের করে নিয়ে আসার জন্য। তো চলো আমরা একে একে করে তোমাদের ডিফাইন করি যে জিনিসগুলো কি। অর্ডিনারি পয়েন্ট কি আমাকে আগে জানতে হবে। Consider a second order linear differential ইকুয়েশন কি। আমরা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করে নিচ্ছি। সেটা হচ্ছে px y ডাবল প্রাইম প্লাস qx y প্রাইম প্লাস rx y ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিব। where px qx and rx are the polynomial in x। এখানে px qx and rx are polynomial in x if px does not 0 of the point x equal a, then x equal a is called an ordinary point of equation
দেখো আমরা এখানে অর্ডিনারি পয়েন্ট ডিফাইন করলাম। কিভাবে করলাম? আমরা একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম। সেটা হচ্ছে পি অফ এক্স ওয়াই প্রাইম ডাবল প্রাইম প্লাস কিউ অফ এক্স ওয়াই প্রাইম প্লাস আর অফ এক্স ওয়াই ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন 1 দিয়েছি, হোয়ার পি এক্স কিউ এক্স অ্যান্ড আর এক্স আর দ্য পলিনোমিয়াল ইন এক্স। এক্স এর পলিনোমিয়াল হবে ই পি এক্স, তখন যদি পি এক্স ডাজ নট 0 হয়, কার জন্য? অফ দ্য পয়েন্ট এক্স হল এ বিন্দুর জন্য যদি পি এক্স 0 হতে পারবে না, তাহলে ওই পয়েন্ট এ কে বলা হয়ে থাকে অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ইকুয়েশন 1। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি অল্টারনেটিভ আরেকটা ডেফিনেশন আছে, সেটাও তোমাদের লিখে দিব। অল্টারনেটিভলি, কারণ আমাদেরকে সবগুলো জানতে হবে। কারণ সিরিজ সলিউশন যখন সলিউশনের মাধ্যমে আমরা যখন বের করে নিয়ে আসবো ডিফারেনশিয়াল ইকুয়েশন সিরিজ সলিউশন বের করব যে মেথডে, সেখানে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা এখন অল্টারনেটিভলি আরেকটা অর্ডিনারি পয়েন্টের অন্যভাবেও ডিফাইন করা যায়, সেই ডিফিনিশনটা তোমাদের সামনে তুলে ধরছি। এখন আমরা একটা কনসিডার করব, কনসিডারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? আমি আরও একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করছি। সেটা হচ্ছে y ডাবল প্রাইম প্লাস এম এক্স ওয়াই প্রাইম প্লাস এন এক্স ওয়াই ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন 1 দিচ্ছি, where mx and nx are both in polynomial x। আমি অ্যানাদার একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি। সেটা হচ্ছে y ডাবল প্রাইম প্লাস mx y প্রাইম প্লাস nx y ইকুয়াল 0, where mx and nx are both in polynomial x। তাহলে এখানে if mx and nx are both analytic at point x equal a। দেখো আমি where mx and nx are both in polynomial x, if mx and nx both are analytic at point x equal 0, then x equal a বিন্দুটা হচ্ছে a, then a is called an
ordinary point of 1. দেখো আমরা প্রথম একটা ডেফিনিশন দিয়েছি, কারণ আমাদের কখন কিভাবে থাকবে আমরা বলতে পারবো না। আমরা যেন একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেই বুঝতে পারি এটা আর অর্ডিনারি পয়েন্টটা কি। তাহলে কারণ আমাকে প্রথমতই অর্ডিনারি পয়েন্ট সম্পর্কে জানতে হবে, অনেকগুলো ডেফিনেশনের সাথে, অনেকগুলো প্রবলেমের সাথে এটা রিলেটেড। তাহলে আমি ফার্স্টলি জানলাম যে অর্ডিনারি পয়েন্ট কি, আর সেকেন্ড অল্টারনেটিভলি আমি জানলাম যে y প্রাইম প্লাস mx y double prime plus mx y prime plus nx y equals 0, where mx and nx are both in polynomial x. If mx and nx both are analytic at point x equal a, then the point মানে a is called an ordinary point of 1 মানে এটা। তাহলে আমরা অর্ডিনারি পয়েন্ট কি বুঝলাম। এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে অর্ডিনারি পয়েন্ট বের করে দেখাবো। তো আমরা এই যে একটা পয়েন্টের ডেফিনেশন জানলাম অর্ডিনারি পয়েন্ট, এটা জানার সাথে সাথে এর সাথে আরও কিছু রিলেটেড জিনিস চলে আসে যে অ্যানালাইটিক ফাংশন কি। হ্যাঁ, বোথ আর অ্যানালাইটিক। mx এবং nx হচ্ছে দুটো ফাংশন, এই দুটো ফাংশন কিন্তু অ্যানালাইটিক অ্যাট পয়েন্ট এক্স ইকুয়ালে এ বিন্দুতে সে অ্যানালাইটিক। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে অ্যানালাইটিক ফাংশন কি, তার পরবর্তীতে আমরা অ্যানালাইটিক ফাংশনকে ডিফাইন করব। এখন আমি অর্ডিনারি পয়েন্ট বের করাটা বা চিনা কীভাবে চিনব আমরা সেটা দেখব। ফাইন্ড, দেখো ফাইন্ড দ্য, তোমাকে এরকম বলতে পারে ফাইন্ড দ্য অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন differential equation 1 plus x square y double prime plus 10xy prime plus 20y equal 0। আমাদেরকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে, আমাদেরকে বলতে হবে এটার অর্ডিনারি পয়েন্টটা কি বা চিনতে হবে। দেখো এখন আমি অর্ডিনারি পয়েন্ট বের করার জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছি এখানে। তাহলে আমি এটাকে ইকুয়েশন 1 দিই। হেয়ার আমরা যদি আমাদের যে ডেফিনিশন দিয়েছিলাম অর্ডিনারি পয়েন্টের তার সাথে কম্পেয়ার করি, তাহলে px সমান সমান এখানে দাঁড়াচ্ছে y প্রাইমের সহগ 1 প্লাস এক্স স্কোয়ার, আর কিউ অফ এক্স এর সহগ হচ্ছে 10x, আর আর অফ এক্স হচ্ছে 20। ওকে, এখন এখানে আমরা px এক্সের পলিনোমিয়াল দেখতে পাচ্ছি, কিউ অফ এক্সের পলিনোমিয়াল, আর এক্স 20, এটা আমরা পলিনোমিয়াল আকারে প্রকাশ করতে পারি। তো সো এখানে ইফ হেয়ার p of x equal 1 plus x square does not 0, আমরা দেখতে পাচ্ছি ফর কার জন্য, x ইকুয়াল 0 জন্য। x এর মান যদি 0 হয় তাহলে px কখনোই 0 হবে না, কারণ px হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি
এখানে আমাদের ডেফিনিশন যে বলেছিল, ডেফিনিশনের সাথে কম্পেয়ার করতে বলতে পারি x equal 0 is an ordinary point of equation 1. আমরা আমাদের ডেফিনিশনের সাথে কম্পেয়ার করে অর্ডিনারি পয়েন্টের দেখলাম যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস 10x ওয়াই প্রাইম প্লাস 20y ইকুয়াল 0। এখানে ওয়াই প্রাইম এর সহগ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই ডাবল প্রাইমের সহগ 1 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই প্রাইমের সহগ হচ্ছে 10x, আর ওয়াই এর সহগ হচ্ছে 20। সো আমাদের মেইন থিম বা টপিকটা ছিল ওয়াই প্রাইমের সহগ, অর্থাৎ দ্য কোফিসিয়েন্ট অফ ওয়াই প্রাইম does not zero for x equal 0. So x equal 0 is an ordinary point of 1. আমি আশা করব তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। সো আমরা অর্ডিনারি পয়েন্ট চিনে গেলাম ইকুয়েশন নং প্রথম যে ডেফিনিশনটা দিয়েছিলাম সেটার জন্য। এখন এটা থেকে আবার আমি যদি অল্টারনেটিভ মেথডে যে ডেফিনিশনটা দিয়েছি তার সাথে কম্পেয়ার করে অর্ডিনারি পয়েন্ট বের করি, অল্টারনেটিভভাবে আমি যে ডেফিনিশনটা দিয়েছিলাম এটা থেকে কম্পেয়ার করে আমি বলবো যে অর্ডিনারি পয়েন্ট কোনটা। এখানে আমি এটাকে একটু সেই অল্টারনেটিভ ফর্মটাতে নিয়ে যাই, প্লাস আমি 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি, ডিভাইড করছি বোথ সাইডকে, এক্স ওয়াই প্রাইম প্লাস 20 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন 1 দিই, এটাকে গিভেন ইকুয়েশন মনে করি, এটাকে আমি সাজিয়ে লিখি। তাহলে আমি যদি অল্টারনেটিভ মেথডে যে ডেফিনেশনটা ছিল তার সাথে কম্পেয়ার করে লিখি, হেয়ার mx ইকুয়াল 10x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর nx equal 20 by 1 plus x square. Both are polynomial in x. Since mx and n of x both are not infinite for x equal 0, অর্থাৎ mx এবং nx দুটোই ইনফিনিটি হবে না বা ইনফাইনাইট হবে না যদি x এর মান 0 হয়। তাহলে আমরা বলতে পারি সো mx and nx are analytic at point x equal 0. mx এবং nx দুটো ফাংশনই অ্যানালাইটিক x equal 0 তে। সো x equal 0 is an ordinary point of 1. আশা করি বুঝতে পেরেছো, কারণ অল্টারনেটিভলি আমি যে ডেফিনিশনটা দিয়েছি সেভাবেও যদি থাকে আমরা এভাবে বলতে পারি। তাহলে আমরা বুঝে গেছি যে এর ভিতরেই কিন্তু আমরা একটা বিষয় উঠে এসেছে যে অ্যানালাইটিক কি সেই জিনিসটাও কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। তারপরেও আমি অ্যানালাইটিক ফাংশন ডিফাইন করব। তাহলে আমরা অর্ডিনারি পয়েন্ট চিনলাম এক্সাম্পলের মাধ্যমে, দুটো
ডেফিনেশন। আমরা নেক্সটলি কি করি দেখি, আমাদের কি ছিল। এখন আমরা জানবো অ্যানালাইটিক ফাংশন কি। অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশন সম্পর্কে তোমাদের আগেরও ধারণা আছে আমার জানা মতে, তারপরে আমরা আবার রিভিউ করে নিচ্ছি। ইফ এ ফাংশন f of x is differentiable if a function f of x is differentiable at every point in its domain that is বলা যায় the denominator of f of x is not 0, then the function is analytic function. দেখো আমরা অ্যানালাইটিক ফাংশন কাকে বলে তা লিখেছি, বর্ণনা করেছি। কি? if a function f of x is differentiable at every point in its domain, একটা ফাংশন যদি তার ডোমেনের প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় অর্থাৎ অন্তরীকরণযোগ্য হয়, তখন সেই ফাংশনটাকে বলা হয় অ্যানালাইটিক ফাংশন। কারণ তোমরা এর সম্ভবত ক্যালকুলাসে তো অবশ্যই এটা পড়েছো, তা না হলে ডিফারেন্সিবিলিটি যখন নির্ণয় করতে হয় তখন অবশ্যই আমাদেরকে অ্যানালাইটিক কিনা দেখতে হয়। তো আবারও আমরা এখন সেকেন্ড ইয়ার এটা পড়ছি অ্যানালাইটিক ফাংশন কি। দ্যাট ইজ, অন্য ভাষায় যদি বলি বা এটার অর্থ বোঝাচ্ছে যে আমরা সরাসরি ফিজিক্যালি ডিনোমিনেটর অফ ওই ফাংশন ডিনোমিনেটর অর্থাৎ হরে মানটা যদি ইজ নট জিরো হয় তাহলে সেই ফাংশনকে নট জিরো হয়, তখন দেন দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক ফাংশন। অর্থাৎ অ্যানালাইটিক ফাংশনে তার যদি এটা ফ্র্যাকশন আকারে প্রকাশ করে তার ডিনোমিনেটর কখনোই জিরো হতে পারবে না। তাহলে অ্যানালাইটিক ফাংশন তো প্রচুর আছে, আমরা দেখতে পাই। সে একটা ফাংশন যদি লিখি f of x 1 plus x স্কোয়ার, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যানালাইটিক ফাংশন। এখন ফাংশন অফ x ইকুয়াল 1 x স্কোয়ার বা x, এটা অ্যানালাইটিক হবে কিনা এটা আমাদেরকে এখন চিন্তা করতে হবে। x এর মান যদি 0 হয় তাহলে এটা কখনোই অ্যানালাইটিক হবে না। এখন আমরা দেখলাম অ্যানালাইটিক ফাংশন কি। তারপরে আসো অ্যানালাইটিক ফাংশনের পরপর আমরা জানবো যে সিঙ্গুলার পয়েন্ট কি, সেটা দেখব। তার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, যেহেতু আমরা সিরিজ সলিউশন করছি। ডেফিনেশন অফ পাওয়ার সিরিজ, আমাকে পাওয়ার সিরিজের ডেফিনেশনটা লিখতে হবে। লিখব পাওয়ার সিরিজের ডেফিনেশন। A series
the form, এখান থেকে শুরু করি, a series of the form a naught plus a1 x minus x naught plus a2 x minus x naught whole square প্লাস এইভাবে আপ টু ইনফিনিটি। এটা সমান সমান লেখা যায়, এটা ইকুয়াল লেখা যায় এ এন এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার এন। এনের মানটা হচ্ছে 0 টু ইনফিনিটি is called a power series. দেখো a series of the form a naught plus a1 x minus x naught plus a2 x minus x naught whole square এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে, অর্থাৎ পাওয়ারগুলো এই ধরনের এবং সামেশনের মাধ্যমে এভাবে লেখা হয়ে থাকে। এই ধরনের সিরিজকে বলা হয়ে থাকে পাওয়ার সিরিজ। ইন পার্টিকুলারলি কি বলা হয়, summation of a n x to the power n equal 0 to infinity is called a power series of x. সাধারণত n equals 0 to infinity n x to the power n is called a power series. সাধারণত পাওয়ার সিরিজকে এইভাবে প্রকাশ করা হয়। আর এমনি যখন ডিটেলস আরও বেশি আরও ব্রিফ আরও বড় আকারে করা হয় তখন এইভাবে লেখা হয়। তাহলে আমরা জানলাম পাওয়ার সিরিজ কি। এখন আমরা জানবো সিঙ্গুলার পয়েন্ট কি। Definition of singular point. Singular point, কারণ প্রত্যেকটার ডেফিনেশন আমাকে জানতে হবে সিরিজ সলিউশনের জন্য। চলো আমরা এখন সিঙ্গুলার পয়েন্ট কি জানব। সিঙ্গুলার পয়েন্ট এমন একটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য যে প্রতিটা প্রবলেম সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সিরিজ সলিউশন বের করতে হলে আমাদেরকে সিঙ্গুলার পয়েন্ট প্রথম ধাপেই জেনে নিতে হবে। তো সেই জন্য আমরা সিঙ্গুলার পয়েন্টের ডেফিনেশনটা দেখব। উই কনসিডার এ সেকেন্ড অর্ডার linear differential equation y double prime plus mx y prime plus nx y equal 0, where mx and x are polynomial of x. If either mx or nx
or both of the polynomials not analytic point x equal for point x equal a, then a is called the singular point of the differential equation 1. আমরা সিঙ্গুলার পয়েন্ট চিনতে যাচ্ছি। আমি লিখেছি উই কনসিডার এ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ডাবল প্রাইম প্লাস mxy প্রাইম প্লাস nxy ইকুয়াল 0। এটাকে ইকুয়েশন 1 দিয়েছি। হোয়ার mx and nx আর polynomial of x. So if either mx or nx or both of the polynomials is not analytic for a point x equal a, then a is called the singular point of the differential equation 1. যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের mx হতে পারে অথবা nx যে কোনো একটা ফাংশন, অথবা দুটোই যদি x ইকুয়াল এর জন্য অ্যানালাইটিক না হয় এই পয়েন্টের জন্য, তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে 1 যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া থাকবে সেটা সিঙ্গুলার পয়েন্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে y প্রাইমের সহগ y এর সহগ কেউ যদি কোনো একটা বিন্দু x ইকুয়াল এর জন্য অ্যানালাইটিক না হয়, তখন সেই বিন্দুটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট অথবা ব্যতিক্রমী বিন্দু বলা হয়ে থাকে বাংলায়, ব্যতিক্রম বিন্দু। আমরা সাধারণত ইংলিশেই পড়ি সিঙ্গুলার পয়েন্ট। আমরা আজকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের সাথে পরিচিত হলাম। আমরা জানলাম অর্ডিনারি পয়েন্ট কি, পাওয়ার সিরিজ কি, অ্যানালাইটিক ফাংশন কি, সিঙ্গুলার পয়েন্ট কি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও কিছু নতুন নতুন টপিকের সাথে পরিচিত হব এবং তারপর আমরা পাওয়ার সিরিজের মাধ্যমে সলিউশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করে নিয়ে আসবো। তাহলে আজকের মতো আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা বারবারই একটা কথা থাকবে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, সময় কিন্তু বসে থাকে না। তো সুতরাং তোমরা তোমাদের পড়াশোনাই মুখ্য। যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফেজ।